This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল আছে কিন্তু পড়ুয়া নেই, এরকম স্কুলের সংখ্যা সবথেকে বেশি কোথায় জানেন? এ রাজ্যে, মানে আমাদের পশ্চিমবঙ্গে। দেশ জুড়ে স্কুলের পরিকাঠামোর উপর সমীক্ষা করে রিপোর্ট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। আর রিপোর্টে দেখা যাচ্ছে সারা দেশে এমন স্কুলের সংখ্যা ৭,৯৯৩। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই এমন স্কুলের সংখ্যা কত জানেন? ৩,৮১২। গত ৩ শিক্ষাবর্ষ ধরে, অর্থাৎ গত ৩টে শিক্ষাবর্ষ ধরে ক্রমশ বাড়ছে এমন স্কুলের সংখ্যা। একইভাবে ছাত্রবিহীন স্কুলের সর্বাধিক শিক্ষক থাকার সংখ্যাতেও দেশের মধ্যে আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গ প্রথম। পশ্চিমবঙ্গে মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা কত জানেন? ৬,৪৮২। ছাত্র নেই কিন্তু স্কুল আছে। পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা উল্লেখযোগ্য। ছাত্রবিহীন স্কুলে কর্মরত শিক্ষকের সংখ্যা সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য হারে সবথেকে বেশি পশ্চিমবঙ্গের মাটিতেই। পশ্চিমবঙ্গের মাটিতে মাত্র একজন শিক্ষক পরিচালিত স্কুলে প্রায় ২ লক্ষের বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যেখানে যেখানে ইন্টারনেট রয়েছে, যেখানে যেখানে লাইব্রেরি ফ্যাসিলিটি রয়েছে, সেই সংখ্যাও অত্যন্ত নিচে। ক্রমশ কমছে ছাত্র ভর্তির সংখ্যা। শিক্ষক নিয়োগ যে হারে হচ্ছে তাও সন্তোষজনক নয়। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের শাসক দলকে কিছুটা হলেও যে ব্যাকফুটে ঠেলবে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার সবথেকে ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গে এই সরকার এই 13-14 বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে দেয়নি। স্কুলগুলোতে হোস্টেলের কোনো ফান্ডিং নেই, স্কুলে কোনো রকম অর্থ সংস্থান হচ্ছে না, দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে যে তারা রাজ্যের যে স্বশাসিত শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করার দিকে এগিয়ে চলেছে। এগুলো ছোট ছোট কারণে এত সহজে পুরো বিষয়টাকে রাজনীতিকরণ করলে চলবে না। এর বিরুদ্ধে সমস্ত রাজ্যের, যে সমস্ত রাজ্য আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত রাজ্যের একসঙ্গে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত বলে আমি মনে করি। কেন্দ্রের রিপোর্টে যখন এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুর্দশাটা সামনে বেরিয়ে আসছে, তখন চলুন একটু পশ্চিম মেদিনীপুরের দিকে আপনাদের নজর ফেরাই। কেন এরকম হচ্ছে? সেখানে সরকারি স্কুলে কোথাও পড়ুয়া আছে কিন্তু শিক্ষক নেই, ঠিক যেরকম সেই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে উল্লেখ রয়েছে। কোথাও আবার শিক্ষক আছেন অথচ খাঁখা স্কুল, কোনো পড়ুয়া নেই। প্রশাসনিক এই উদাসীনতা, তার খেসারত গুনতে হচ্ছে কাকে? বাংলার সরকারি এই শিক্ষা ব্যবস্থাকে। এই যেমন আপনাদের যেরকম বলছিলাম মেদিনীপুর, সেখানকার এক প্রাথমিক স্কুলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে শিক্ষক কতজন রয়েছে? 4 জন, আর পড়ুয়া মোটে 2 জন। বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে ছোটদের জুতো, বিনামূল্যে স্কুল ড্রেস, বিনামূল্যে বই, বিনামূল্যে মিড ডে মিল। আমায় দেখান তো কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। সরকারি সুযোগ সুবিধা সবই আছে, অথচ মেদিনীপুর শহরের এই স্কুলে নেই শুধু পড়ুয়া। দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়ে। এক আজব স্কুল। শিক্ষক আছেন বা শিক্ষক শিক্ষিকা আছেন 4 জন, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 2 জন। শিক্ষক 3 জন, একজন শিক্ষিকা, পড়ুয়া 2 জন। টিম করেই চলছে জাগ্রত শিক্ষানিকেতন। একটা ক্লাসে যদি 4টা মাস্টার একটা বাচ্চা পড়ায়, সে এই 2টো বাচ্চা আছে কেন? 2জন বন্ধু এবং ফ্যামিলি লোক, এরা 2জন নিজেরা বন্ধু করতে পারে। কিন্তু যখন ক্লাসে একজন আসছে না, তখন একটা ছেলে একা থাকতে চাইছে না, এবং সেটা সত্যি কথা তাদের মানসিক বিকাশের পক্ষেও খারাপ। স্কুল কেন আসে? ঘরে না পড়ে 10টা ছেলের সঙ্গে পড়বে। 50 বছরের পুরনো স্কুল। এক সময় এই প্রাথমিক স্কুলে পড়তো 70 জনেরও বেশি পড়ুয়া। সেই পড়ুয়ার সংখ্যা কমতে কমতে এখন
মোটে 2। প্রায় 70-এর দশকের স্কুল আজকে 2025-এ এসে ছাত্রছাত্রীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 2 জনে। আর তার ফলে পঠন পাঠনের মান ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন কমছে স্কুলে ভর্তি? স্কুল কর্তৃপক্ষ বলছে করোনা কালের পর থেকেই কমেছে পড়ুয়া। কেন্দ্রের রিপোর্টেও সেটার উল্লেখ রয়েছে। কেন্দ্রের রিপোর্ট বলছে 2023-24 শিক্ষাবর্ষে কোনো পড়ুয়া ভর্তি হয়নি বাংলার 3254টি স্কুলে। সেই সব স্কুলে শিক্ষক শিক্ষিকা 14,627 জন। গত শিক্ষাবর্ষে একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা 6,366। আর মেদিনীপুরের জাগ্রত শিক্ষানিকেতনে শিক্ষক 4 জন আর পড়ুয়া মোটে 2। 0 কিলোমিটারে 2টো স্কুল, এই স্কুল এবং সামনে একটা স্কুল, আবার একটা শিশু শিক্ষা নাম করা স্কুলে ছেলেদেরকে দেব। ক্লাস 8 পর্যন্ত তারা নিশ্চিন্ত থাকলো, তারপর যা হবার হলো সেটা এই কারণে কমে গেছে। তারপর স্কুলে যে আজ মনে করুন প্রায় 4 বছর ধরে জল নেই, ছাত্রদেরকে কোথায় বাথরুম পাঠাবো, একটা ট্রাবল। সমস্যা অনেক, আর সেই একের পর এক সমস্যাতেই খাঁ খাঁ করছে মেদিনীপুরের জাগ্রত নিকেতন। না, শিক্ষার বেহাল অবস্থা নয়, কোভিডের পর থেকে বিভিন্ন স্কুলগুলোতে আমাদের ছাত্র সংখ্যা অমনি কমে যাচ্ছে এবং এতগুলো প্রাইমারি স্কুল পাশাপাশি আছে যার ফলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। তো আমরা ডিআইকেও বলেছি। সমাধান তিমিরেই। আগামী দিনে কি হবে মেদিনীপুরের জাগ্রত নিকেতনের ভবিষ্যৎ? কবে এই স্কুল আবার ফের নতুন করে ছাত্রছাত্রীদের কোলাহল মুখর হবে, সেই আশাতেই বুক বেঁধে রয়েছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা।